প্রকাশ পায়। তাহলে এখানে দেখুন প্রত্যেকটা আর্টিকেলের মধ্যে হলিভার্সের নাম আছে। ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড ব্লকচেন নাও প্রজেক্টস লাইক হলিভার্স আর চেঞ্জিং দ্য মার্কেট। আচ্ছা, এখানটা আরেকটা হচ্ছে ফ্রম হোগো বোস টু ভিআর চ্যাট অ্যান্ড হলিভার্স কি মেটাভার্স ট্রেন্ড দ্যাট শেপ 2024, এটা 2024-এর কথা। হলিভার্স এ নিউ রাউন্ড অফ ডিফাই অ্যান্ড মেটাভার্স এভলিউশন। এখানে এটা যদি আরেকটু বড় করে নিই, এখানে কি বলছে, দ্য ফিউচার অফ ডিপ টেক which project will change the world in the next 10 years। কোন কোন প্রজেক্ট, তার মধ্যে দেখুন হলিভার্স রয়েছে। তার মানে পৃথিবীর বিভিন্ন যে ইন্টারন্যাশনাল যেই নিউজ এজেন্সি গুলো আছে তারা কিন্তু হলিভার্স কে নিয়ে অনবরত লিখে চলেছে। হাউ ব্র্যান্ডস ফাইট কাউন্টারফেটস, বিউটি ব্র্যান্ড হলিভার্স। অ্যান্ড এখানটায় বিউটি ব্র্যান্ডের সঙ্গে হলিভার্স এর কাজ শুরু হয়ে গেছে। এখানে কি রয়েছে, হু নিডস ডিসেন্ট্রালাইজেশন সায়েন্স অফ হলিভার্স অ্যান্ড বিটাডা। তাহলে এখানেও হলিভার্স রয়েছে বিভিন্ন জায়গায়। দেখুন প্রত্যেকটা এখানে পেপার কাটিং এর মধ্যে কিন্তু হাউ হলিভার্স ইজ ইন্টিগ্রেটেড নিউ টেকনোলজি ইনটু দ্য রিয়েল লাইফ। এখানে রয়েছে হলিভার্স ক্রিয়েটেড অবতার্স দ্যাট নো নিউ বেটার দ্যান নোন ইয়োরসেলফ। অর্থাৎ হলিভার্স যেই অবতার তৈরি করছে, সেই অবতার আপনার নিজের থেকেও সে বেশি জানবে। হলিভার্স ক্রিয়েট অবতার দ্যাট নো ইউ বেটার দ্যান ইউ নো ইয়োরসেলফ। অর্থাৎ আপনি যতটা না আপনার নিজেকে জানবেন, তার চেয়ে হলিভার্সের তৈরি অবতার অনেক বেশি জানতে পারবে। ঠিক আছে, তো নেক্সট এখানে দেখুন ক্রিপ্টো ইকোনমির মধ্যে রয়েছে ক্রিপ্টো ট্রেড, রাইজ অফ স্টেবল কয়েন, সোলানা, ডিফাই ব্র্যান্ড, রিডিম, হলিভার্স। এখানেও হলিভার্সের নাম রয়েছে। অর্থাৎ ইন্টারন্যাশনাল বিভিন্ন নিউজ এজেন্সি গুলো অ্যান্ড ইনোভেটিভ প্রজেক্ট ডিএনএ বেসড অবতার ফ্রম হলিভার্স, এখানে সব জায়গায় কিন্তু হলিভার্সের অর্থাৎ আমাদের লাডো অকটনিকভ স্যারের আলোচনা সব জায়গায় চলছে। তার মানে 2025-এ যেই লিডারদের দিকে, যেই এন্টারপ্রেনারদের দিকে সবচেয়ে বেশি নজর থাকবে, তার মধ্যে লাডো স্যার কিন্তু একদম 1 নম্বরে রয়েছে। অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে লাডো স্যারের হলিভার্স এবং লাডো স্যারকে নিয়ে কিন্তু আলোচনা চলছে। শুধুমাত্র সময় আমার আর আপনার এই লাডো স্যারের হাত ধরে কিছুটা দূর এগিয়ে চলা। তো এটা গেল আমাদের হলিভার্স কতদূর, হলিভার্স নিজেকে কত দূর ভাবছে। এবার আমি যেই ভাবনাটার কথা বলবো, অর্থাৎ হলিভার্স তো অনেক দূর এগিয়ে যাবে, আপনি আমি কি করে হলিভার্সের সঙ্গে আগাবো, সেই জায়গাটার জন্য অর্থাৎ আমার আপনার কিন্তু দরকার মানি, কারেন্সি। তাহলে এটা আমরা কি করে ইনকাম করব? তাহলে এতদূর আমি যেটুকু আমি বোঝানোর চেষ্টা করলাম সেটা হলো হলিভার্সের মিশন এবং ভিশনটা কি আছে। এবার আমাদের মিশন এখান থেকে কি হবে, কি করে আমরা এখান থেকে আর্নিং করব, সেই জায়গাটা। অনেককে আমরা যখন প্ল্যান দিতে যাই তখন বলে আমাকে কি করতে হবে সেটা আমাকে একটুখানি বুঝিয়ে দিন, আমার কাজটা কি। তো আমি সেই জায়গাটায় আসছি এবার, যে আমাদের কাজটা এখানে কি হবে। আমি এখানে প্রথমেই দেখিয়েছিলাম যে বিভিন্ন প্রজেক্ট রয়েছে, বিভিন্ন মাল্টিপল সোর্স অফ ইনকাম রয়েছে। তার মধ্যে যেগুলোর মধ্যে আমাদের রেফারেল ইনকামের জায়গা রয়েছে, সেই জায়গাটা আমি এখানটায় প্রথমে দেখাতে চাইছি। তার একদম প্রথম প্রজেক্ট হলো আমাদের হলিভার্স ইকোসিস্টেমের, যেটা হলো টেক্সটাইল, যেটা 20 তারিখের নাগাদ 20 ফেব্রুয়ারি এর কাছাকাছি কোনো একটা সময়, এখনো অফিসিয়াল একদম ফাইনাল ডেট দেওয়া হয়নি, তবে মোটামুটি আমাদের সবার বিশ্বাস যে 20 তারিখের মধ্যেই হলিভার্স ইকোসিস্টেম এর টেক্সটাইল পুনরায় লঞ্চ হতে চলেছে, লাইভ হতে চলেছে। এবং বর্তমানে আমরা সেই টেক্সটাইলটাকে এক্স টেক্সটাইল নামেই জানতে পারছি। তো এক্স টেক্সটাইলে আমাদের প্রজেক্টটা কি এবং এখান থেকে কি করে আমরা ইনকাম করতে পারবো। এক্স টেক্সটাইলের মধ্যে টোটাল 12টা লেভেল আছে, লেভেল 1 থেকে শুরু করে লেভেল 12 পর্যন্ত। এবং বর্তমানে এই লেভেলগুলো অ্যাক্টিভেটের মাধ্যমেই কিন্তু আমাদের ইনকাম আসার জায়গা রয়েছে। এছাড়াও এই এক্স টেক্সটাইলের মাধ্যমে আর কি কি করা যেতে পারে, আমরা সকলেই জানি যে এক্স টেক্সটাইলের সঙ্গে টেক্সটাইল গুডস, টেক্সটাইল গুডস একটা নামটা জড়িয়ে রয়েছে। এবার টেক্সটাইল গুডস গুলো এখানে একটুখানি দেখানো হচ্ছে, টেক্সটাইল গুডস গুলো কিরকম হতে পারবে। অলরেডি টেক্সটাইল গুডস এর মধ্যে কসমেটিক্স এর যে পোর্শনটা, সেটা কিন্তু অলরেডি লঞ্চ হয়েছিল এবং সেটা লঞ্চ হওয়ার 16 ঘন্টার মধ্যে সোল্ড আউট হয়ে গেছিল। এছাড়াও আগামী দিনে আসবে ক্লদিং, অর্থাৎ বিভিন্ন ধরনের পোশাক আশাক আমরা এখান থেকে পেতে পারি। টি মিটস, অর্থাৎ
খাদ্যদ্রব্য আমরা এই হলিভার্স থেকে পেতে পারি। তো হলিভার্স কোথায় কোথায় যেতে চলেছে, আমি একটু আগে বললাম যে মেডিকেল লাইনে, স্পেস এজেন্সিতে, আর কোথায় যাচ্ছে, গেমিং এজেন্সিতে, এই দেখুন চলে এসছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, এই দেখুন চলে এসছে কসমেটিক্স এর ইন্ডাস্ট্রিতে। অর্থাৎ প্রোডাক্ট বেসড যে মার্কেটিং অনেকেই আমরা আগে করেছি, তারাও কিন্তু এখান থেকে চাইলে বিরাট বড় ইনকাম এই প্রোডাক্ট সেল করেও করতে পারে। অর্থাৎ এটাও একটা অপশন আপনার কাছে থাকতে পারে। আমি সবসময় বলি এমন একটা জিনিস, হলিভার্স এমন একটা জিনিস যেখানে আপনি আপনার স্বাধীনতা, যেহেতু এটা ডিসেন্ট্রালাইজ সিস্টেম, একদম প্রকৃত অর্থেই যে ডিসেন্ট্রালাইজ, আপনাকে আপনার আপলাইন যা বলে দেবে তাই করতে হবে এমন কোনো কথা নেই। আপনার ইচ্ছে মতো আপলাইন দেখা গেল ম্যাট্রিক্স নিয়ে কাজ করছে, আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করতেই পারেন। আপলাইন দেখা গেল টেক্সটাইল নিয়ে কাজ করছে, আপনি ইউনাইটভার্স নিয়ে কাজ করতেই পারেন। এমনকি আপনি সবগুলো নিয়েও কাজ করতে পারেন। অর্থাৎ আপনার ইচ্ছের উপর নির্ভর করবে আপনি কি কাজ এখান থেকে করবেন। তো এই প্রোডাক্ট গুলো যখন আমরা কিনবো আমরা দুরকম ভাবে, এখানে দেখুন লাডোসারই একমাত্র প্রথম এই ধরনের প্রজেক্ট আমি দেখতে পাচ্ছি যে আমি যখন প্রোডাক্ট গুলো কিনবো, এমন তো হতেই পারে যে এই প্রোডাক্ট গুলোর ভ্যালু অনেক বেশি, আমার এই মুহূর্তে আমার সেই প্রোডাক্ট গুলো ব্যবহার আমি করতে পারছি না। তো আমি কি করলাম, আমি কিনে রাখলাম, প্রোডাক্ট ব্যবহার করছি না কিন্তু আমি কিনে রাখলাম, কিনে রেখে আমি সেটাকে হোল্ড করে রাখলাম সিল 10FT মতো। অর্থাৎ আমি প্রোডাক্টটা কিনে প্যাকিংটা না খুলেই রেখে দিয়েছি, সেটা যদি আমি হোল্ড করে রাখি তবুও আমি এখান থেকে কিন্তু প্রফিট পাবো। এবং যদি এখান থেকে আমি আনসিল করি অর্থাৎ প্যাকেটটা খুলে ফেলি, তাহলে সেখান থেকে আমি দু রকম ভাবে ডেলিভারি নিতে পারবো। আমাদের যে ভার্চুয়াল ওয়ার্ল্ড আছে সেই ভার্চুয়াল ওয়ার্ল্ডে নিতে পারবো, এবং ভার্চুয়াল ওয়ার্ল্ডে নিয়ে সেটাকে আমি সেল করেও দিতে পারবো, ইউজও করতে পারবো, কারণ আমাদের ভার্চুয়াল অবতার থাকবে, তাদের মধ্যে আমরা ইউজ করতে পারবো, মেটাভার্স থাকবে সেখানে ইউজ করতে পারবো, অথবা আমরা নিজের বাড়িতে নিজের ঠিকানায় ডেলিভারি নিতে পারবো। তো এটা গেল টেক্সটাইল গুডস সম্পর্কিত একটা আলোচনা। এবার বর্তমানে যে জায়গাটা টেক্সটাইল গুডস এখনো হয়তো সম্পূর্ণরূপে লঞ্চ করতে আরো কিছুটা সময় লাগবে, তাহলে সম্পূর্ণরূপে টেক্সটাইলের উপরটা আমি নজর দিচ্ছি যে টেক্সটাইল গুডসটা আপাতত আমি ছেড়ে দিই, শুধুমাত্র টেক্সটাইলের উপর থেকে কি করে ইনকাম করতে পারি। এখানে 12টা লেভেল আছে, প্রত্যেকটা লেভেলের ভ্যালু কিন্তু এখানে ফিক্সড করা রয়েছে। লেভেল 1 এর ভ্যালু হলো $5, 2 $10, 3 $20, 40, 80, 160, 320, 640, 1280, 25, 60, 5120, 10,240। এই হলো টোটাল 12টা লেভেলের ভ্যালু। লেভেলগুলোকে এমন ভাবে করা হয়েছে, টেকনোলজিটা এমন করা হয়েছে যে আপনি যে কটা খুশি লেভেল নিয়ে এখানে শুরু করতে পারেন। আপনি চাইলে একটা লেভেল নিয়ে শুরু করতে পারেন, আপনি চাইলে 12টা লেভেল একসঙ্গে অ্যাক্টিভেট করেও শুরু করতে পারেন। কিন্তু সিস্টেমটা এমনই যে আপনি মাঝখান থেকে যদি বলেন আমি শুধু লেভেল 5 নিয়ে শুরু করব, তাহলে কিন্তু হবে না। আপনাকে প্রথম থেকে লেভেল 1 অ্যাক্টিভেট করে লেভেল 2 অ্যাক্টিভেট করতে হবে, লেভেল 2 এর পরে 3, 3 এর পরে 4, এরকম করে আস্তে আস্তে 1 বাই 1 করতে হবে। তো যদি কেউ একটা লেভেল নিয়ে অ্যাক্টিভেট করে তার এখানে খরচ কত হবে? $5। দুটো লেভেল নিয়ে অ্যাক্টিভেট করলে $15, তিনটে লেভেল নিয়ে অ্যাক্টিভেট করলে $35, চারটে লেভেল নিয়ে করলে 75, পাঁচটা করলে $155, ছটা করলে $320। অর্থাৎ এরকম করতে করতে যদি কেউ 12 লেভেল পর্যন্ত অ্যাক্টিভেট করতে চায় তাহলে তার খরচ হবে এখানে $20,475। এখানে কোনো রেকমেন্ডেশন নেই যে আপনার ইচ্ছা মতো আপনি এখানে কাজ করতে পারেন, কিন্তু সিস্টেম থেকে একটা রেকমেন্ড করা আছে যে আপনি যদি 5th লেভেল পর্যন্ত অ্যাক্টিভেট করে কাজ শুরু করেন, 5th লেভেল অর্থাৎ $155, তাহলে আপনার সুযোগ বা সুবিধা একটু বেশি হবে। অর্থাৎ সিস্টেম থেকে আপনাকে রেকমেন্ড করা হয় যে আপনি 5টা লেভেল নিয়ে শুরু করতে পারেন। আপনার ইচ্ছা মতো আপনি একটাও, আমাদের এখানে অনেক বড় বড় লিডাররা আছে যারা 2টো 3টে লেভেল নিয়ে শুরু করে আজকে 12 লেভেল অলরেডি কমপ্লিট করে এখান থেকে বিরাট বড় অ্যাচিভমেন্ট নিয়েছেন। তো আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি কতদূর নিয়ে শুরু করতে পারবেন। সিস্টেম থেকে বলা আছে 5 লেভেল নিয়ে শুরু করতে পারলে সবচেয়ে বেটার। কিন্তু আমরা টিম পিএইচপি যে পার্টনার্সরা রয়েছি, আমাদের কিন্তু রেকমেন্ডেশন 6 লেভেল পর্যন্ত। অর্থাৎ আপনি $320 নিয়ে যদি শুরু করেন তাহলে আপনার, আমাদের যতটুকু মানে আমরা এতদিন ধরে যা এক্সপেরিমেন্ট করেছি, যা বুঝতে পেরেছি আমরা, 6th লেভেল নিয়ে যদি কাজ শুরু করেন আপনার উন্নতি এবং আপনার ইনকাম হওয়ার সুবিধা সবচেয়ে বেশি। অর্থাৎ এখান থেকে আপনি ইনকাম
অনেক বেশি করতে পারবেন, যেটা 5th লেভেল একটা প্ল্যান। এরপর আসছে হলো S3, অর্থাৎ 3 জনকে নিয়ে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স গুলো এমনই একটা জাদুই ম্যাট্রিক্স আমরা বলতে পারি, যে এখান থেকে মানে ইনকাম আসার জায়গা দারুণ। আপনারা প্রচুর নেটওয়ার্ক শুনেছেন যেখানে শুধুমাত্র আপনার নিজের কাছ থেকে এবং আপনার ডাউনলাইনের কাছ থেকে ইনকাম আসে। কিন্তু হলিভার্সিটি এমন একটা সিস্টেম যেখানে আপলাইন থেকে ইনকাম আসে, যেখানে ডাউনলাইন থেকে তো সবসময় আসেই, ক্রস লাইন থেকেও আসে। অর্থাৎ আপলাইনের কোনো অন্য কোনো হ্যান্ড, সেখান থেকেও ইনকাম আসে, যেটা এই হলিভার্স ইকোসিস্টেম ছাড়া আর দুনিয়ায় কোথাও নেই। অর্থাৎ নিজের কাজের থেকে আপলাইন, ডাউনলাইন, ক্রসলাইন পুরো টিম গেম এই হলিভার্স ইকোসিস্টেম। টিম গেম, টিম অনুযায়ী যদি আমরা এখানে কাজ করি, আমাদের এই সার্কেল গুলো এক একটা পূর্ণ হতে খুব বেশি সময় লাগে না। এবার আমি একটুখানি বলবো যে সার্কেল গুলো কি করে কাজ করে সেটা একটুখানি দেখাতে চাইবো। যে S6 এর এই জায়গাটা কি করে কাজ করছে। S6 মানে হলো, মনে করুন আমি একদম প্রথম স্লটটাকে যদি দেখাই, $5 প্রথম স্লটটার ভ্যালু, এবং আপনি যখনই এই প্রথম স্লটটা অ্যাক্টিভেট করছেন, আপনার নিচে 6টা স্লট, একই ভ্যালুর 6টা স্লট এখানে ওপেন হয়ে যাবে। ওকে, তাহলে এই 6টা স্লট যখনই ওপেন হয়ে গেল, এই 6টা স্লট আপনার ফিল আপ হবে কি করে? প্রথমত, এই 1 নম্বর আর 2 নম্বর ব্যক্তি, এই 1 আর 2 নম্বর ব্যক্তি কারা কারা দিতে পারে? আপনি নিজে কাজ করে আনতে পারেন। 2 নম্বর, যদি আপনার আপলাইন অ্যাক্টিভ হয়, তাহলে আপলাইনের মাধ্যমে আপনার এখানে 1 নম্বর আর 2 নম্বর লোক আসতে পারে। 3 নম্বর, আপনার আপলাইনের কোনো ক্রস লাইনও যদি কাজ করে, সেখান থেকেও আসতে পারে। তাহলে নিজের থেকে আসতে পারে, অথবা আপলাইন ক্রস লাইন থেকে এই 1, 2 এর নাম্বারের স্লট গুলো পূরণ হতে পারে। কিন্তু এই 1 আর 2 নম্বরের স্লট যেভাবেই পূর্ণ হোক, আপনি আনুন আপলাইন, ডাউনলাইন, ক্রস লাইন যেই আনুক না কেন, এই পেমেন্ট দুটো কিন্তু ইনস্ট্যান্টলি আপলাইনের ম্যাট্রিক্সে চলে যাবে। ওকে, তাহলে এই পেমেন্ট দুটো চলে যাবে আপলাইনের ম্যাট্রিক্স, অর্থাৎ আপলাইনের কাছে যাবে। সেকেন্ড, এই 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, এই 6টা ঘর কারা কারা আনতে পারে? নিজের কাজে আসতে পারে আপলাইন, ডাউন, ক্রস লাইন এবং ডাউন লাইন, যারা অর্থাৎ আপনার স্পন্সর যারা আরকি, তাদের মাধ্যমে এই ঘরগুলো ফিল আপ হতে পারে। এবং এই ঘরগুলো ফিল আপ, যেমন 1 আর 2 নম্বরের পেমেন্ট কি হয়েছিল? আপনাকে বাম্পস করে উপরে চলে গেছে। 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বরের পেমেন্ট এই 1, 2 কে বাম্পস করে আপনার কাছে আসার কথা। এই 3 টে পেমেন্ট সরাসরি আপনার কাছে চলে যাবে এবং রিয়াল টাইমের উপর। যেই মুহূর্তে 3 নম্বর ঘরটা ফিল আপ হচ্ছে, সঙ্গে সঙ্গে আপনার পেমেন্ট। যেই মুহূর্তে 4 নম্বর ঘর ফিল আপ হচ্ছে, আপনার পেমেন্ট। 5 নম্বর ঘর ফিল আপ হচ্ছে, আপনার পেমেন্ট। অর্থাৎ এখানে রিয়াল টাইমের উপর কিন্তু কাজ হয়। এমন না যে আমি সারা সপ্তাহ কাজ করব, তারপরে আমার মাসের শেষে ইনকাম আসবে। এই 6 নম্বর ঘরের পেমেন্টটা কি হবে? মনে করুন আপনার 6 নম্বর ঘর ফিল আপ হয়ে গেল। এবার 7 নম্বর একজন ব্যক্তি এসে বলল, "দাদা, আপনার সঙ্গে এই সিস্টেমে আমি কাজ করতে চাই।" তাহলে 7 নম্বর ব্যক্তিটাকে আপনি কোথায় এখানে প্লেস করবেন? তাহলে আপনাকে এই $5 থেকে তো সবার শুরু করতেই হবে। তাহলে $5 থেকে যদি শুরু করতে হয়, তাহলে $5 এর আরেকটা ঘর আপনার লাগবে। কিন্তু সিস্টেম বলছে যে এই $5 এর ঘরটাকে আপনার আর পয়সা নিজের পকেট থেকে দিতে হবে না। এই যে 6 নম্বর ঘরের ব্যক্তিটা যেই মুহূর্তে আপনার ঘরে আসলো, এই ঘরের পেমেন্টটা দিয়ে আপনাকে নতুন একটা ঘর সিস্টেম থেকেই দিয়ে দেবে। সিস্টেম থেকে আপনাকে এই ঘরগুলো আবার নতুন করে ক্রিয়েট করে দেওয়া হবে, যেটাকে আমাদের এই সিস্টেমের ভাষায় আমরা বলছি রিসাইকেল বা রিপারচেজ। বোঝা গেল? তার মানে এইখানটায় যেই কাজটা হচ্ছে, ৬ জনের যে ঘরটা তৈরি হচ্ছে, এখান থেকে ৩ টে পেমেন্ট আপনার সরাসরি আপনার কাছে আসছে না। এই ৩ টে পেমেন্ট আপনার কাছে আসছে। 300% রিটার্ন আপনি পাচ্ছেন। এবার প্রশ্ন হলো, ৭ নম্বর ব্যক্তি এখানে যাকে বলেছিলাম, সেই ৭ নম্বর ব্যক্তি এখানে চলে আসলো ১ নম্বর হিসেবে। এবার আপনার মনে হতে পারে যে আমি যে ৬ জনকে আগে এনেছিলাম, আবার এখানে ৬ জন, আবার ৬ জন, এরকম ৬ জন ৬ জন করে আমার আনতে হবে। কিন্তু এখানেই মজাদার জায়গাটা, অন্যান্য নেটওয়ার্ক থেকে এখানে এই জায়গাটাকে ভালো করে আলাদা করেছে। সেটা মনে করুন এই ১ নম্বর ব্যক্তিকে মনে করুন আপনি নিয়ে এসছিলেন। এই ১ নম্বর ব্যক্তিকে আপনি সিস্টেমে নিয়ে এসছিলেন। তাহলে আপনার যেমন এখানে ৬ জন কমপ্লিট হওয়ার পরে আপনি রিসাইকেল করে নতুন ঘর পেয়েছেন। তাহলে এই ১ নম্বর ব্যক্তি যখন তার ম্যাট্রিক্স থেকে ৬ জন কমপ্লিট করবে, এই ৬ নম্বরের ঘর থেকে তারও তো রিসাইকেল হবে। সেই ১ নম্বর ব্যক্তিটা রিসাইকেল হয়ে কোথায় যাবে?
এই ১ নম্বর ব্যক্তিটা কিন্তু রিসাইকেল হয়ে আবার আপনার ম্যাট্রিক্সে আসবে। অর্থাৎ এখানে যদি ২ নম্বর ঘরটা ফাঁকা থাকে তাহলে এখানে এসে বসবে, অথবা এটা যদি আগের থেকে ফিল আপ হয়ে যায় তাহলে এখানে বসবে, অথবা এখানে। যেখানে ফাঁকা থাকবে অটোমেটিক্যালি সেখানে এসে বসবে। তার মানে কি, যদি এই জায়গায় বসে তাহলে আপনার একটা স্লট পূর্ণ হচ্ছে। যদি পেমেন্টের ঘরগুলোতে বসে আপনার কাছে পেমেন্ট। এখানে মজাদার জায়গা দেখুন, আপনার যেই আ স্পন্সরদের যেই ডাউনলাইনদের আপনি একবার সিস্টেমে এনেছেন, তারা যতবার রিসাইকেল করবে আপনার কিন্তু ততবার এখান থেকে একটা করে পেমেন্ট তৈরি হবে। তার মানে আপনার যে সেকেন্ড ঘরটা তৈরি হয়েছে এই ঘরগুলোতে কারা আসতে পারে? নতুন কোনো লোক যাদের আপনি ইন্ট্রোডিউস করছেন তারা আসতে পারে। অথবা আপনার যে পুরনো ঘরগুলোতে বসে থাকা যে আপনার স্পন্সর যারা রয়েছে তারা যখনই কাজ করবে তারা কিন্তু আবার নতুন করে এসে এই ঘরগুলো ফিল আপ করবে। অর্থাৎ আপনার ঘর খুব তাড়াতাড়ি ফিল আপ হয়ে যাবে। যত বেশি আপনার ডাইরেক্ট স্পন্সর হবে, তত তাড়াতাড়ি এই ঘরগুলো আপনার ফিল আপ হতে থাকবে। তাহলে S6 আশা করি সবার মোটামুটি বোঝা হয়ে গেছে যে S6 এর ঘর কি করে কাজ করে। এটা হলো S6 এর প্ল্যান। এবার আসি আমি S3। S3 এর জায়গাটা যদি আসি, S3 মানে কি? ৩ জনকে নিয়ে তৈরি একটা গ্রুপ। S3 মানে হলো ৩ জনকে নিয়ে তৈরি একটা গ্রুপ। S6 এর সঙ্গে এটা আমি এখানে যেটা দেখিয়েছিলাম যে S6 আর S3 কোনগুলো একটুখানি বলে নিই। S6 হলো এই যে এখানে টোটাল ১২ টা লেভেল আমি বলেছিলাম। ১২ টা লেভেলের মধ্যে ১ম, ২য় এটা হলো S6, এই ৩ নাম্বারটা হলো S3। আবার এটা S6, S6, S3। এরকম করতে এই যে যদি আমি এখান থেকে একটা দাগ টেনে দিই, যে ডান দিকের যে স্লট গুলো আছে এগুলো সব S3 এর ঘর, আর বাঁদিকের গুলো সব S6 এর ঘর। অর্থাৎ ৮ টা হলো S6 এবং ৪ টে হলো S3। তাহলে এই S3 এর ১ম ঘর কোনটা? এই $20 এর ঘরটা হলো S3 এর ফার্স্ট ঘর। তাহলে $20 টা দিয়ে আমি দেখাচ্ছি। তাহলে ফার্স্ট ঘর আমার $20 এর। তাহলে S3 এবং S6 এর মধ্যে একটাই পার্থক্য, এখানে বেসিক পার্থক্য। S6 এর ক্ষেত্রে কি ছিল? আপনার আপলাইন, ডাউনলাইন, ক্রসলাইন এদের মাধ্যমে আপনার ঘরগুলো ফিল আপ হতে পারে। কিন্তু S3 এর ক্ষেত্রে কি হবে? S3 এর ক্ষেত্রে যারা আপনার ডাইরেক্ট স্পন্সর তাদের মাধ্যমেই শুধুমাত্র এই ঘরগুলো ফিল আপ হতে পারে। তার মানে আপনার নিজের কাজের থেকে শুধুমাত্র ফিল আপ হবে। ওকে? তাহলে আপনি একজন ব্যক্তি A কে এখানে নিয়ে আসলেন। কিন্তু এখানে সুবিধাজনক ব্যাপারটা কি? S6 এ যেমন ১ম দুটো করে পেমেন্ট ওপরে চলে যাচ্ছিল আপলাইনের ঘরে, এখানে কিন্তু কোনো পেমেন্ট আপনাকে বাউন্স করে ওপরে যাচ্ছে না। ডাইরেক্ট আপনার কাছে পেমেন্ট ঢুকবে। যেই মুহূর্তে এই ১ম ঘরটায় আপনার একজন চলে আসবে, আপনার $20 এর পেমেন্ট কিন্তু হয়ে গেল। আবার এখানে যেই মুহূর্তে একজন লোক আসবে আবার $20 পেমেন্ট আপনার। এই ৩ নম্বর ঘরে যখনই আসবে এখানে কি হবে? যেহেতু ৬ জন ঘর পূরণ হয়ে গেলে যেমন রিসাইকেল হয়ে যেত, S3 এর ৩ টে ঘর পূরণ হয়ে যাওয়াতে এখান থেকে হয়ে যাবে রিসাইকেল। আপনি নতুন আরেকটা এই সেম $20 এর আরেকটা ঘর পেয়ে যাবেন। এবার আপনার মনে হতে পারে যে এখানে শুধুমাত্র তার মানে আমি নিজে কাজ করলেই পেমেন্ট? কিন্তু এখান থেকেও নন ওয়ার্কিং ইনকাম পাওয়া যেতে পারে। অর্থাৎ এটাও তো একটা নেটওয়ার্ক বিজনেস। এখান থেকেও আপনার কাজের মাধ্যমে, আপনার ডাউনলাইনের কাজের মাধ্যমে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন। কিরকম? এই এ ব্যক্তি মনে করুন তার নিচেও তো এখানে S3 আছে। ৩ টে ঘর রয়েছে। S3 এর ৩ টে ঘরের ১ম পেমেন্ট তার কাছে যাবে। ২য় পেমেন্ট ওনার কাছে যাবে। ৩ নম্বর ঘর থেকে কি হবে? রিসাইকেল। রিসাইকেল যতবার করবে কোথায় যাবে? আপনার ম্যাট্রিক্সে গিয়ে বসতে হবে। যেই মুহূর্তে গিয়ে আপনার ম্যাট্রিক্সে বসবে, আপনার একটা পেমেন্ট আসবে। যদি রিসাইকেলের ঘরে বসে, রিসাইকেল হয়ে যাবে। অর্থাৎ এখানেও আপনার স্পন্সর বা আপনার লিংকের মাধ্যমে যারা এখানে এসছে, তাদের থেকেও কিন্তু আপনার ইনকাম এখানে কন্টিনিউয়াসলি আসতে থাকবে। অর্থাৎ S6 বলুন আর S3 বলুন, সবটাই কিন্তু এখানে টিম গেম। টিম যত ভালো হবে, টিম যত অ্যাক্টিভ হবে, আপনার এই ঘরগুলো কিন্তু ফিল আপ করতে কোনো সময় লাগবে না। তাহলে আশা করি টেক্সটাইলের জিনিসগুলো মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম আমি। আরেকটা জায়গা রয়েছে যে এই জায়গাগুলোতে S6 থেকে S3 এই আমি যদি এগুলো ধরি, মনে করুন আপনি ৫ টা লেভেল নিয়ে অ্যাক্টিভেট করে সিস্টেমে ঢুকলেন 5th লেভেল পর্যন্ত। তাহলে আপনি 6 লেভেলে কি করে যাবেন? দুটো প্রসেস আছে। একটা হলো আপনি নিজের থেকে এই $১৬০ দিয়ে এই ঘরটাকে অ্যাক্টিভেট করে নিতে পারেন।
অথবা আমাদের সিস্টেমে, আমাদের ইকোসিস্টেমে টেকটাইলে সুন্দর একটা প্রসেস আছে, সেটা হলো অটো আপগ্রেড। অটো আপগ্রেড মিনস আপনার যেটা লাস্ট অ্যাক্টিভেট করা ঘর, আপনি যদি 5th লেভেল পর্যন্ত থাকেন তাহলে এই 5th লেভেল 5 টা আপনার লাস্ট অ্যাক্টিভেট করা ঘর। তাহলে এই বাদবাকি যে লেভেল গুলো রয়েছে সেখান থেকে যেরকম আমি পেমেন্টের কথা বললাম, সেগুলো অ্যাজ ইট ইজ সেম থাকবে। শুধুমাত্র লাস্ট অ্যাক্টিভেট করা ঘর যেটা, সেখান থেকে কি হবে, এই প্রথম দুটো পেমেন্ট ওপরে চলে যাচ্ছে। 3 নম্বর ঘরের পেমেন্টটা পাবেন আপনি নিজে। এই 4 নম্বর এবং 5 নম্বর এই দুটোকে এড করে, এই দুটো পেমেন্ট আপনার ওয়ালেটে না দিয়ে এই দুটোকে এড করে আপনাকে এই লেভেল 6 এর এই ঘরটাতে এন্ট্রি করিয়ে দেবে, এবং এই 6 নম্বর ঘর থেকে তো রিসাইকেল হয়ে যাবে। তাহলে যখনই আপনি এই লেভেল 6 এ চলে আসলেন, তখন কিন্তু আপনার আর এই লেভেল 5 টা লাস্ট অ্যাক্টিভেট না, তখন এটা লাস্ট অ্যাক্টিভেট করা ঘর। অর্থাৎ এটা যখনই রিসাইকেল হয়ে যাবে, আবার নরমালি যেরকম পেমেন্ট আসে সেরকম পেমেন্ট কিন্তু এখানে আসতে থাকবে। ওকে? তাহলে নরমাল পেমেন্ট কিন্তু এখানে আসতে থাকবে যখনই এই ঘরে চলে আসবে। আবার যখন S6 এর আসবে, S6 এ যেহেতু দুটো পেমেন্টই পাওয়া যাবে, S3 তে সরি, S3 তে দুটো পেমেন্টই পাওয়া যাবে। তাহলে এই দুটো প্রথমবারের এই দুটো পেমেন্ট দিয়ে আপনাকে এই ঘরটায় কিন্তু আপগ্রেড করে দেবো। অর্থাৎ অটোমেটিক্যালি আপনি 5 লেভেলে ঢুকুন, আপনি 1 লেভেলে ঢুকুন, আপনি 6 লেভেলে ঢুকুন। আপনি যদি কাজ করতে থাকেন, তাহলে আপনি লেভেল 12 পর্যন্ত কিন্তু অটোমেটিক্যালি আপনার ঘর থেকে কোনো পয়সা না লাগিয়েই এই সিস্টেমে একদম টপ লেভেলে চলে আসতে পারেন। তো দারুণ একটা জায়গা আছে, এখান থেকে ইনকাম করার প্রসেসও খুব সহজ, এবং আমাদের মধ্যে বসে রয়েছেন এমন অনেক লিডাররা রয়েছেন যারা একদম ছোট অ্যামাউন্ট দিয়ে শুরু করে কিন্তু বিরাট বড় জায়গায় অ্যাচিভমেন্ট করেছেন। নেক্সট আমি চলে আসবো যে টেক্সটাইল এর পরবর্তী ধাপ হলো টেক্সটাইল লয়ালিটি, যেটা অলরেডি আমাদের এখনো পিডিএফ আমাদের আসেনি, কিন্তু ইন ফিউচার কয়েক কিছুদিনের মধ্যে কিন্তু টেক্সটাইল লয়ালিটিও আমাদের চালু হবে। কিরকম ভাবে? টেক্সটাইল যে গুডস গুলো রয়েছে, সেই টেক্সটাইল গুডস যখন লঞ্চ হবে তার সঙ্গে সঙ্গে আমাদের টেক্সটাইল লয়ালিটি চালু হবে। অর্থাৎ ওই যে প্রোডাক্ট বললাম, এই প্রোডাক্ট যারা কিনবে বা বিক্রি করবে, তারাও কিন্তু একটা কমিশন এখানে পাবে। সেই কমিশনের ভাগটা কিরকম হবে? 10% থেকে শুরু করে 50% পর্যন্ত। অর্থাৎ লেভেল 1 এ যারা থাকবে তারা 10% পাবে। এরকম করে আস্তে আস্তে বাড়তে বাড়তে লেভেল 11 এ যারা যাবে তাদের 50% করে ক্যাশব্যাক থাকবে, এবং লেভেল 12 এর ক্ষেত্রে সেটা হবে স্পেশাল ক্যাশব্যাক। তো এখান থেকেও কিন্তু বিরাট বড় ইনকাম আসার জায়গা রয়েছে। আমরা এখনো বুঝতে পারছি না, কিন্তু আগামী দিনে এখান থেকেও বিশাল বড় বড় অ্যাচিভমেন্ট কিন্তু বেরোবে। এবং এই যে পার্সেন্টেজ দিয়ে আমাদের ক্যাশব্যাক লয়ালিটি টোকেন দেবে, সেই লয়ালিটি টোকেন গুলো কিন্তু হলি চেনের সঙ্গে ইকুইভ্যালেন্ট হবে, 1:1 রেশিওতে হলি চেনের সঙ্গে সোয়াপ করা যাবে। অর্থাৎ একদম মোদ্দা কথা বলতে গেলে আমরা এখান থেকে লয়াল টোকেন হিসাবে হলি চেইনই পাচ্ছি। নেক্সট চলে আসছে আমাদের হলিভার্স, হলিভার্সের ইউনাইট ইউনাইট ভার্স। ইউনাইট ভার্স নিয়ে আপাতত খুব বেশি একটা বলার জায়গা নেই, কারণ ইউনাইট ভার্স এখনো লাইভ হতে কিছুটা সময় বাকি আছে। হয়তো আগামী টেক্সটাইল লঞ্চ হওয়ার 15, 20, 20 বা 1 মাসের মধ্যে কিন্তু ইউনাইট ভার্সও লাইভ হয়ে যাবে। এই ইউনাইট ভার্সটা কি? এটা হলো একটা মাইনিং মেকানিজম। অর্থাৎ আমরা এর মাধ্যমে মাইনিং করতে পারি। অলরেডি আমাদের যেটা হলিচেইন কয়েন রয়েছে, এই হলিচেইন কয়েন কিন্তু আমরা এই ইউনাইট ভার্স এর মাধ্যমে মাইনিং করেছি। শুরু হয়েছিল $0.25 থেকে ভ্যালু। মাইনিং যখন শেষ হয়েছে $2.78 মাইনিং শেষ হয়েছে, এবং ডেক্সে যখন ফার্স্ট এটা লঞ্চ হয়, অল টাইম হাই গেছে $22 কাছাকাছি। হলিভার্সের যখন আমাদের এক্স টেক্সটাইল যখনই লঞ্চ হবে, আমাদের কিন্তু হলিচেইনও কিন্তু আমাদের এক্সে চলে আসবে। সেই সময় এর ভ্যালু কোথায় যাবে আপনারা নিজের চোখে সেই সময় দেখে নেবেন। তো একদম ফ্র্যাঙ্কলি বলছি যে যাদের হলিচেইন অ্যামাউন্ট কম আছে এখনো, তারা অবশ্যই হলিচেইনকে কিছু আরো বেশি অ্যাকুমুলেট করার চেষ্টা করবেন। যদিও এখন পর্যন্ত আমরা যত পেমেন্ট গুলো পাবো, এই যে টেক্সটাইলের পেমেন্ট বললাম, সমস্তটাই কিন্তু হলিচেইন এর মাধ্যমে পাবো। অর্থাৎ হলিচেইন আমরা অ্যাকুমুলেট করার সুযোগ কিন্তু আরো ভালো করে পেয়ে গেলাম। বর্তমানে হলিচেইন এর মাল্টি মাইনিং কমপ্লিট হয়ে গেছে। এখন যেটা মাইনিং হচ্ছে সেটা হলো বিট ফোর্স। বিট ফোর্স এর মাইনিং এ কিন্তু আপনারা চাইলে অংশগ্রহণ করতে পারেন যখন ইউনাইট ভার্স আবার লাইভ হবে। তো হলিচেইন এর এই বর্তমানে আমাদের হলিচেইন এর যে লোগোটা রয়েছে সেটা হলো এটা হলিচেইন এর লোগো। এই যখনই আমাদের আ হলিডেক্সে হলিডেক্সে হলিচেইন এবং ইউএসডিটির পেয়ার চলে আসবে, এর ভ্যালু কোথায় রকেটের মতো চাঁদে যাবে
সেটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। হলি চেইনের জন্য একটা বেঞ্চমার্ক আমাদের লাডো স্যার ঠিক করেছেন, সেটা হলো $20,000। তাহলে $20,000 মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 18 লক্ষ টাকার কাছাকাছি। তো একেকটা কয়েনের ভ্যালু 18 লক্ষ টাকার কাছাকাছি যদি পৌঁছে যায়, এবং সেটাও কিন্তু খুব বেশি দিন এখানে লাগবে না। কারণ এই হলি চেইনের হোল্ডার মাত্র এখন আছে প্রায় 2 লক্ষের কাছাকাছি। যখন টেক্সটাইলের মাধ্যমে হলি চেইন আমরা রিওয়ার্ড পাবো, তাহলে আমাদের 21 লক্ষ প্লাস আমাদের মেম্বার টেক্সটাইলে, তাহলে তাদের প্রত্যেকের কাছে যখন হলি চেইন যাবে, তাহলে এই হলি চেইনের মানে আহ চাহিদা কতটা হবে এবং এর ভ্যালু কিরকম হারে বাড়তে পারে, এই হলি চেইন নিয়ে যখন আলাদা করে আরেকদিন বসবো তখন কিন্তু সেটা বলতেই পারি। এর যেই প্ল্যান গুলো রয়েছে ইউনাইট ভার্সেস, সেই জায়গাগুলো আমি খুব বেশি একটা যাচ্ছি না। ইউনাইট ভার্সের মধ্যেও আমাদের একটা ম্যাট্রিক্স রয়েছে, যেখান থেকে আমরা রেফারেল এবং ম্যাট্রিক্স বোনাস দুটোই পেতে পারি। এবং এখানে সবচেয়ে মজাদার জায়গা হলো এই যে ম্যাট্রিক্সটা আছে, সেখানে আমার নিজের থেকে স্পিল ওভার আসতে পারে, আমার 5টা লেভেল ওপর থেকে স্পিল ওভার আসতে পারে, 5টা লেভেল নিচের থেকে স্পিল ওভার আসতে পারে, এবং আমার নিজের কাজের থেকেও কিন্তু স্পিল ওভার আসতে পারে। অর্থাৎ এখানে 62 জনের একটা স্ট্রাকচার রয়েছে। এই 62 জন ফিল আপ আমাদের আপ ডাউন ক্রস লাইন মিলে খুব সহজে হতে পারে, এবং যখনই এই 62 জন ফিল আপ হবে, প্রত্যেকের কাছ থেকে আমার 15% করে কিন্তু আমি রিওয়ার্ড এখান থেকে পেতে পারি। অর্থাৎ 62 জনের কাছ থেকে মোট হিসাব করলে 930% এর রিওয়ার্ড আমি এখান থেকে পেতে পারি। এছাড়াও এখান থেকে রয়েছে আমাদের আনলিমিটেড রেফারেল বোনাস। অর্থাৎ আমরা আনলিমিটেড লোক রেফার করতে পারি, এখান থেকে আনলিমিটেড রেফারেল বোনাস পেতে পারি। কিরকম? ফার্স্ট লেভেল রেফারেল যারা, তাদের থেকে 10%, অর্থাৎ আমি ডাইরেক্টলি রেফার করেছি যাদের, তাদের কাছ থেকে 10%, এবং তার পরবর্তী ধাপ থেকে 7%, তার পরবর্তী ধাপ থেকে 4%, তারপরের থেকে 4%। এখানে যদি আমি 6 জনের করে রেফারেল আমি একটা স্ট্রাকচার ধরি, তাহলে কিরকম একটা হিসাব হয় দেখুন। আমি ডাইরেক্ট 6 জনকে রেফার করছি, তার মানে 6 ইন্টু 10, 60%। এই 6 জন যদি 6 জন করে মানে 36 জন ইন্টু কত? 7%। আমি গুণ করে আর দেখাচ্ছি না। সেই 36 জন যদি 6 জন করে কত হয়? 216 ইন্টু 4%। এই 216 জন যদি 6 জন করে কত হবে? 1296। সেখান থেকে পাবো 4%। তাহলে অ্যামাউন্টটা কোথায় যেতে পারে আপনারা হিসাব করে দেখবেন। এখান থেকে ইনফিনিটি টাইম আমার ইনকাম এখান থেকে হতে পারে। তাহলে আমি এখানে 6 জন বলেছি, আনলিমিটেড রেফারেল এখান থেকে আমার হতে পারে। কেউ যদি 100 জনকে ডাইরেক্ট রেফারেল করে এবং প্রত্যেকে 100 জন করে, তাহলে এই অ্যামাউন্টটা কোথায় যাচ্ছে আপনারা হিসাব করে দেখে নেবেন। তো এই জায়গাটায় আমি যাচ্ছি না। আপাতত যখনই ইউনাইট ভার্স আবার লাইভ হবে, এই জায়গাটা নিয়েও বিশেষ ক্যালকুলেশন আমরা আরেকবার দেখাবো। আর একটা ইনকাম যেটা আমাদের না বললেই এখন নয়, সেটা হলো হলিডেক্স, যেটা আমাদের একদম হট টপিক এখন। যখনই এই হলিডেক্সে অলরেডি আমি বলেছি যে পলিগন এবং ইউএসডিটির পেয়ার রয়েছে, যেখান থেকে আমরা ইনভেস্ট করতে পারি, সেখানে লিকুইডিটি প্রোভাইডার হতে পারি, এবং এখান থেকে আমাদের ইনকাম অলরেডি দিচ্ছে, অনেকেই পাচ্ছে। আমারও ছোট্ট করে একটা লিকুইডিটি আমার জাস্ট চেকিং এর জন্য করা ছিল, সেখান থেকেও আমার একদম সামান্য পরিমাণ একটা ইনকাম এসছে। কিন্তু বর্তমানে যখন ইন ফিউচার যখনই আমাদের হলি চেইন এবং ইউএসডিটির আসবে, তখন কিন্তু এর ইনকাম বিরাট বড় একটা জায়গা যাবে। এখানে দেখুন লিকুইডিটি পুলের একটা অপশন রয়েছে। অর্থাৎ আমাদের সামনে যারা ওই বলে যে আমার কিছু করতে হবে না, আমি লোকজনের কাছে যেতে পারবো না, কোথাও ইনভেস্ট করার মতো জায়গা থাকলে বলো। তো তাদেরকে আমরা এই লিকুইডিটি প্রোভাইডার করতে পারি, এবং সেখান থেকে কিন্তু তাদের টাকাটা ওই লিকুইডিটি প্রোভাইডারেই থেকে যাবে, এবং সেখান থেকে তাদের একটা ইনকাম কিন্তু খুব সুন্দর চলে আসতে পারে। এর পরবর্তী প্যাসিভ ইনকামের ক্ষেত্রে রয়্যালিটি আছে। আমি বিস্তারিত যাচ্ছি না, রয়্যালিটির একটা বিরাট বড় জায়গা আছে। অলরেডি সময় অনেকটা হয়ে গেছে। এতক্ষণ আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ সকলকে। আশা করব আমি চেষ্টা করেছি অনেকটা ডিটেলসেই বলার, সময় একটু বেশি হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ওভার টু ইউ বিদু স্যার। থ্যাংক ইউ সো মাচ। জয় হলিভার্স। থ্যাংক ইউ বিদু স্যার, কি কমফর্ট জোনে আমি কন্টিনিউ করব? কন্টিনিউ স্যার, কন্টিনিউ। ওকে, থ্যাংক ইউ। ধন্যবাদ গোবিন্দ স্যার, আপনি খুবই সহজ ভাষায় সবাইকে আমাদের এই হলিভার্স ইকোসিস্টেমের পুরো বিষয়টা বুঝিয়েছেন। বন্ধুরা, একটু টেকনিক্যাল প্রবলেমে আমার একটু প্রবলেম হয়েছিল, একটু মোবাইলে বোধহয়, এই কারণে আমি তখন একটু প্রবলেম হচ্ছিল। যাই হোক, হলিভার্স ইকোসিস্টেম আপনারা সবাই জানেন, আগে মেটাফোর্স নাম ছিল, এখন হলিভার্স
রিব্র্যান্ডিং হয়ে আমাদের কাছে আসছে। আমরা অপেক্ষায় আছি। আর সময় খুবই আমাদের নিকট। ২০ তারিখের কাছাকাছি একটা অফিসিয়াল আপডেট আমরা যে পেয়েছি। ২০ তারিখের কাছাকাছি এটা আমাদের আবার রিস্টার্ট হচ্ছে। তো কিভাবে আমরা কাজটা করব? সবাই এখানে কিভাবে কাজটা করেছে? আর কিভাবে করে আমরা আগে এখান থেকে আর্নিং করতে পারি? এই পুরো সিস্টেমটা আমাদের গোবিন্দ স্যার এখানে দেখিয়ে দিলেন। এটা Oliverse শুধু আর্নিং প্ল্যাটফর্ম না এখন আর। এটা বড় টেকনোলজি প্ল্যাটফর্ম। আমরা এই আগেই গিয়ে কিন্তু এখান থেকে ভালো একটা টেকনোলজি ইউজ করব। এটা সবাই ইউজ করবে। মার্কেটের ট্রেন্ডিং হবে পুরোপুরি, ট্রেন্ডিং থাকবে পুরোপুরি। যে আসছে সময়তে বিভিন্ন প্রকারের টেকনোলজি, নতুন, নতুন প্রকারের টেকনোলজি আসছে। তার মধ্যে একটা সবথেকে সেরা টেকনোলজি যেটা সেটা মেটাভার্স টেকনোলজি। আর সেটা নিয়েই কিন্তু আমাদের পুরো হলিভার্স ইকোসিস্টেমটা চলছে। এন্টারটেইনমেন্টে যদি ফিল্মি জগৎ নিই, এটা কিন্তু আমাদের একটা আলাদা টেকনোলজি থাকবে। সবকিছুর মধ্যে কিন্তু মেটাভার্স নিয়েই থাকবে ডেভেলপমেন্ট। মানে এখন যা কিছুই হবে একটা সেরা হবে। আর সেই পুরো সবকিছুই কিন্তু আমাদের রেডি হতে চলেছে আমাদের পিছনে। এটা কিন্তু আমরা শুরুতে দেখতে পাচ্ছি না। আমরা অপেক্ষায় আছি। আমরা কিন্তু অপেক্ষা করছি আর্নিং কি করে করব। কিন্তু আমাদের যে ক্রিয়েটর মিস্টার লাডো স্যার উনি কিন্তু শুধু আর্নিং দেখছে না। উনি দেখছে এই বড় কমিউনিটিটা যারা আর্নিং এর সঙ্গে, সঙ্গে এখানে এনজয় কি করে করতে পারবে। তো আমরা এখান থেকে সব প্রকারের এনজয়মেন্টও করতে পারবো। বিভিন্ন প্রকারের এখান থেকে অপরচুনিটি আমাদের কাছে থাকবে। খেলাধুলা থাকবে, এন্টারটেইনমেন্ট থাকবে, সায়েন্স, মেডিকেল সায়েন্স থাকবে। এই প্রকারের সবকিছু কিন্তু আমাদের একটা পুরোপুরি একটা কমপ্লিট প্ল্যাটফর্ম আমাদের এটা। তো এখন এটাকে আর আমরা মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি না ভেবে কাজ করলে হয় এখানে। এটা কোনো স্কিম না। এখানে কোনো এই ধরনের কোনো কিছু না। এটা পুরোপুরি একটা টেকনোলজির উপরে পুরো একটা প্রোগ্রাম। তো যাই হোক, এখানে এই আমরা যে অপেক্ষায় আছি এখন, এই অপেক্ষার সবথেকে ১ম এ আমাদের একেবারে বেসিক প্ল্যান আমাদের যে শুরুতে ছিল, যেটা শুরুতে যখন স্টার্ট হয় ২৯শে জুন ২০২২ এ, তখন সেটা আমাদের থাকে ক্লাসিক নামে। সেটাই পরে টেক্সটাইল নাম হয়। আর এখন সেটাকে এখন এক্স টেক্সটাইল করে বলা হচ্ছে। এক্স টেক্সটাইল কেন বলা হচ্ছে? যে আগে যে টেক্সটাইলটা ছিল, সেই টেক্সটাইলটাকে আমাদের আসছে এখন। কারণ এর মধ্যে অনেক টেকনোলজি এড অন হয়ে আসছে। সেগুলো এড অন করতে কিছু একটু সময় লেগে যাচ্ছে। এখন যে আমাদের একটা ভোটিং সিস্টেম হয়েছে কিছুদিন আগে ডাও ভোটিং, এর মধ্যে এটাই জিজ্ঞেস করা হয়েছে যে সবাই কি অপেক্ষা করতে রাজি, এখনো অপেক্ষা করতে চায় যে আমাদের ২-৩ মাস যদি আরো সময় লেগে যায় তাহলে পুরো জিনিসটা রেডি করে আনবো। না হলে পরে যে আমাদের বেসিক প্রোগ্রাম ছিল টেক্সটাইল সেটাই দিয়ে দিচ্ছি এখনে। অন্তত সেটার মধ্যে আমরা কাজ করতে পারি। সেই যে আমরা ভোটিং এর মধ্যে মেক্সিমাম 98% ভোটিং সবাই এই বলেছে যে অন্তত আমাদের যে টেক্সটাইল ছিল সেই টেক্সটাইলটা লাইভ হলেই আমরা কাজ করতে পারি। আর পিছনে ব্যাক এন্ডে পুরো টেকনোলজিটা পুরো জিনিসগুলো আপডেট যখন হয়ে যাবে তখন এক, এক করে যতগুলি আমাদের এই গোবিন্দ স্যার দেখিয়ে দিলেন, এই সব এক, এক করে আমাদের সামনে আবার লাইভ হবে। যখন লাইভ হবে তখন সেখান থেকে আমাদের আর্নিংটা বেড়ে যাবে। কাজ করার আরো ভালো সুযোগ হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর সঙ্গে যে টেকনোলজি গুলো আসছে, টেকনোলজি গুলো আমরা ব্যবহার করতে পারবো। যখন আমরা টেকনোলজি গুলো মার্কেটের মধ্যে ব্যবহার করতে পারবো, তখন কিন্তু আমাদের একটা সেরা নাম হবে, বড় একটা নাম হবে। সবাই জানবে যে হলিভার্স প্রোগ্রামটা কি। এখন সবাই শুধু জানে এখানে শুধু একটা আর্নিং করার একটা প্ল্যাটফর্ম। সবাই এখনই শুধু এটাই জানে। কিন্তু তখন গিয়ে কিন্তু আরো আমাদের বড় নাম হবে। তখন যদি এখানে কেউ আর্নার থাকে না থাকে তাও সবাই জানবে হলিভার্স ইকোসিস্টেমটাকে। কিভাবে জানবে? তারা একটা জানবে একটা সার্ভিস প্রোভাইডার কোম্পানি বিভিন্ন প্রকারের টেকনোলজি সার্ভিস দিচ্ছে। যার যেটা প্রয়োজন থাকবে সে সেটা এখান থেকে ইউজ করবে। আর সে একটা ইউজার হয়ে বা একটা কাস্টমার হয়ে এর মধ্যে থেকে যাবে। কিন্তু আমরা যারা আগে থেকেই সুযোগটা পেয়েছি এখানে, তো আমরা ওয়েট করছি যে একেকটা করে জিনিসগুলো আসবে। আর আমরা সব জিনিসগুলো থেকে পার্টিসিপেট করব। আর সেখান থেকে ভালো একটা আর্নিং করব, উইথ এন্টারটেইন করব, এনজয় করব। তো আমি এখানে চাইছি যে যা কিছু আপডেট আসছে, যেহেতু এটা আমাদের উইকলি প্রোগ্রাম, তো এখানে ১ সপ্তাহের মধ্যে কি আপডেট ছিল। এখন মেহবুব স্যার যদি ফ্রি হয়, কমফর্ট হন, তাহলে আপনার কাছে কি আপডেট আছে? এই ১ সপ্তাহের মধ্যে কি আপডেট হয়েছে, কি আপডেট আছে আপনার কাছে? প্লিজ ওয়েলকাম স্যার। আপনি একটু এর মধ্যে যে আপডেট গুলো আসছে, কি আপডেট এগুলো একটু সবার সঙ্গে শেয়ার করুন। মেহবুব স্যার। থ্যাংক ইউ স্যার আমাকে ডেকে নেওয়ার জন্য। আপডেট গুলো অ্যাকচুয়ালি সবাই জানে। তাও যেটা হচ্ছে আমাদের যে ক্রিস্টাল গেমে গেমটা ছিল সেটা আমরা আগে খেলতাম। আমাদের লিংকের মাধ্যমে কাউকে যদি জয়েন করাতাম সেটাও সে যা পার্সেন্টেজ পেতো সেখান থেকেও কিছু বোনাস আসতো। সেখানে যেটা এসছে এখন আমরা প্লে স্টোরের মতো একটা দেখাবে, ওখান থেকে আপনারা স্কিন গুলো বাই করতে পারবেন।
সাপগুলোর যে কালার গুলো আপনি চুজ করতে পারবেন, ওটা 50টা স্টার আপনাকে 100টা স্টার অ্যাকচুয়ালি বাই করতে হয়। 50টা স্টার দিয়ে আপনি ইচ্ছা করলে এক বা তার অধিকও করতে পারেন, সেটা আপনার পরে এনএফটির মতো কাজ দেবে। আর একটা যদি করেন, একটা করলে আপনার সেখান থেকে যে অ্যাক্টিভ বোনাস সেটা পাবেন, কিন্তু আপনি যে অফলাইনে থাকবেন সেটা পাবেন না। কিন্তু বেশি অ্যামাউন্টের কিনলে পার্সেন্টেজ ওয়াইজ অ্যাক্টিভ প্লাস অফলাইন বোনাস সবগুলোই পাবেন। আর এগুলো রেফারের মাধ্যমে যে করছেন, সে যদি আপনার টিমে কেউ করে সেখান থেকেও পাবেন। আর প্রিমিয়াম ভার্সন যারা টেলিগ্রাম ইউজ করে সেখান থেকে আরো বেশি পরিমাণে পাওয়া যায়। তাই এটা একটা আপডেট। আরো অন্যান্য আপডেট গুলো আছে, আর যেটা হলিডেক্সে যেটা এসছে দুটো পেয়ার। প্রথমে একটা ছিল আমাদের পল আর ইউএসডিটি, আর তার সাথে সাথে আবার পল আর ডাইটাও দিয়েছে। তো সেখান থেকেও আপনি লিকুইডিটি পুলে পার্সেন্টেজ ওয়াইজ এখান থেকে ইনকাম পাবেন। আর আমাদের শুধু যে হলিভার্সের